আবারও সেই অসম্ভব পরিমাণে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি ভালো লাগে, বৃষ্টি ভেজা দিনটা খুবই ভালো লাগে, কিন্তু মানে একটা সমস্যা হয়ে যায় যে এরকম প্রচণ্ড পরিমাণে যদি সারাদিন রাত বৃষ্টি হয় তাহলে না কোনো কাজই হয় না। এই যে সকালে আগের দিন রাতের যে বাসি বাসনগুলো ছিল, এঁটো বাসনগুলো, সেগুলো কিন্তু সকালে আমাদের ধোয়া হয় বেশিরভাগ। তো আজ কিন্তু সেগুলো ধোয়ার চান্স পাওয়া যায়নি, সব ধোয়ার জন্য নামানো হয়েছে কলপাড়ে, আর বৃষ্টি শুরু হয়ে গেছে। তো যাই হোক, বৃষ্টি হবে, কিছু করার নেই। সারাটা দিন যদি রোদ দেয় আর রাতে শোয়ার পর যদি সারা রাত ধরে যদি এরকম বৃষ্টি হয়, আর বৃষ্টি পড়ার এই যে আওয়াজটা, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, এই আওয়াজে কিন্তু ঘুম দারুণ হয়। আমার কিন্তু ছোটোবেলা থেকে এরকম বৃষ্টির আওয়াজে ঘুমটা ভালো হতো, কিন্তু সময়ের সাথে সাথে বলে না, পরিস্থিতির চাপে মানুষটাও চেঞ্জ হয়ে যায়, মানুষের সব মানে সব কিছুই যেন এলোমেলো হয়ে যায়। এখন না বৃষ্টির আওয়াজেও ঘুম আসে না, ফ্যানের আওয়াজেও ঘুম আসে না, আর গরমেতেও ঘুম আসে না, শীতেও ঘুম আসে না। জানি না মানুষের এটা কেন হয়? বয়স বাড়ার সাথে সাথে মানুষ মানে অনেক রকম পরিস্থিতির মধ্যে দিয়ে যায়, তো তার মধ্যে টেনশন একটা কাজ করে, চিন্তা চলে আসে, বিভিন্ন রকমের প্রেশার থাকে তার জন্য। তো বৃষ্টি হচ্ছে আর আমি এখানে বসে আছি বারান্দায়, কেননা কিছু কাজ করতে পারছি না, ওই যে বললাম। আর এই যে আমার স্নান হয়ে গেছে, আজ হচ্ছে অষ্টমী, মানে জিতা অষ্টমী, সেই জন্য স্নান করেই আজকে রান্নাবান্না করতে হবে। অন্যদিন তো আগে রান্না করে তারপর স্নান করি, কাপড় ছেড়ে রান্না করে নিই। তো আজকে যেহেতু অষ্টমী আছে, স্নান করে কোনো কিছু খেতেও পাবো না, খাওয়াটা বড় কথা না যদিও, আসলে এই খাবারগুলো রান্নাগুলো আর কি রান্না করে করতে পারবো, মাথায় আর কি স্নান করতেই হবে আজকে। তো সেই জন্য, আর এই এখন হয়তো একটু বৃষ্টিটা হালকা কমেছে, কিন্তু বন্ধ হয়ে যায়নি। এদিকে দেখো ভাত চাপিয়েছি, তো এখানে ভাতের মধ্যে ডিম সেদ্ধ, আলু সেদ্ধ দেওয়া আছে, আর এই ভাতটা হচ্ছে মাম্মামের জন্য আর কাকুর জন্য, মানে আমার কাকা শ্বশুর মশাই আর আমার ছেলের জন্য। আর বাবা, মা, আমি, তো আমরা তিনজনে তো অষ্টমী করবো আজকে, অষ্টমীর খাবার আমাদের আলাদা হবে, নিরামিষ। আর এখানে দেখো 4টে ডিম আনা হয়েছিল, ভেবেছিলাম যে 3টে ডিম সেদ্ধ চাপাবো, তো যেহেতু দুজন ওরা, তো দুটো আর সাথে এক্সট্রা একটা দেওয়া হতো রাতের জন্য। তো এখানে 3টে ডিম ভাতটা, মানে একটা তো আনার সময় দেখলো ভাঙা আছে, তো সেটা মা বললো রাতে ভেজে দিবি মামামকে, তো সেটা সাইড করে রাখলাম। তো 3টে ডিমই কিন্তু আমি ভাতের মধ্যে দিয়েছিলাম প্রথমে ধুয়ে, তো দেখি দুটো ডিম একটু ফাটা লাগলো, জলে দেওয়ার সাথে সাথে তুলে নিয়েছি। তো ওই জন্য ওগুলো রাখা আছে সাইড করে, ওগুলো ভেজে দেওয়া হবে, আর একটা যে সেদ্ধ দেওয়া আছে ওটা মাম্মামকে দেওয়া হবে। আর ওইদিকে কুকারের মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা, তেল, নুন, হলুদ দিয়ে ডাল চাপিয়ে দিয়েছি, ওটা আর মানে এক্সট্রা করে ফোড়ন দেবো না। তো ওই হচ্ছে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ডাল রান্না ওদের দুজনের জন্য। আর এখানে মা স্নান করেছে, মা একটু সিঁদুর পরে নিচ্ছে, সাজুগুজু যেটা হয় আর কি। তো এরপর সন্ধেবেলায় ফিরে এলাম, সারাটা দিন তো পেরিয়ে গেল। তো এখানে আমি কিছু মানে শপিং করেছি ছোটোখাটো, সেটাই দেখাবো। তো এই যে কান্তার একটা ব্যাগ আছে, এই কান্তার ব্যাগে কিন্তু এর মধ্যে আমি কান্তার জিনিস মানে দেখাচ্ছি এমনটা না, ব্যাগের মধ্যে ব্লাউজগুলো সব ছিল, সেই জন্য ভাবলাম একবার তোমাদের সাথে শেয়ার করি। কেমন হয়েছে দেখতে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো এখানে বেশ অনেকগুলো ব্লাউজের সমাহার নিয়ে বসেছি, এই বছরে হয়তো আমার মানে ব্লাউজটাই বেশি একটু মানে কেনাকাটা করা হয়েছে। তার মানে এটা না যে ব্লাউজগুলো সব এক দোকান থেকে নেওয়া হয়েছে বা মানে একসাথেই নেওয়া হয়েছে, বিভিন্ন দিনে বিভিন্ন জায়গা থেকেই কেনা হয়েছে টুকটাক করে। আর এখানে এই যে একটা কুর্তি দেখাচ্ছি, তো এটা হচ্ছে সাদার মধ্যে এই বেগুনি, হলুদ, কালোর মধ্যে একটা কাজ আছে। তো এটা কোনো হ্যান্ডওয়ার্ক না, কিন্তু এটা জাস্ট ছাপানো কাজ আছে একটা। তো এই একটা স্কাই কালারও ঠিক না, কালারটা বলতে পারছি না। তো এই দুটো কুর্তি আমি নিয়েছিলাম বোলপুরে সোনাঝুরি হাটে, তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তখন ভিডিও করে উঠতে পারিনি। আর এই যে ওই কুর্তিগুলো দাম নিয়েছিল 150 টাকা করে, দুটোতে 300 টাকা, 200 টাকা করে বলেছিল দাম, তো 150 টাকা করে রাজি হয়েছিলেন। তো দুটো নেওয়া হয়েছিল, সেগুলোই দেখালাম। আর এখানে দেখো এই যে লালের মধ্যে যে বাটি প্রিন্ট একটা ব্লাউজ আছে, ওটাও আমি নিয়েছি, এখানে একটা কাকু বিক্রি করতে আসেন তার থেকে, ওটা প্রথমে আলাদাভাবে নিয়েছিলাম। আর এই যে একটা মানে স্কাই কালার, একটা পিঙ্ক কালারের ব্লাউজ, ছোটো ছোটো সাদার
কলার বুটি দেওয়া, এগুলোও নিয়েছিলাম ওই কাকুটার কাছেই, বা আমাদের বাড়ির কাছেই বিক্রি করতে আসেন বাইকে করে। তো আর এই যে একটা ব্লাউজ, এটা পিঙ্ক কালার ঠিক না, এটা রানি কালারের ব্লাউজ, সাদার মানে পাড়ের মধ্যে ডিজাইন আছে। ওই ব্লাউজটা আমার বাবা যখন আমার মামামের জন্মদিনে এসেছিলো বাবা মা, তখন ওটা বাবা নিয়ে এসেছিলো, বাবা যে দোকানে কাজ করেন আর কি সেখান থেকে। তো বাবা আমাকে বেশিরভাগ ব্লাউজগুলোই ওখান থেকে মানে আমার আনা হয়, কারণ আমার ওখানে ব্লাউজগুলো ভালো লাগে, মানে মানে কাপড়টা খুব ভালো সেই জন্য। আর এখানে একটা মেরুন কালারের ব্লাউজ ছিল, সাদা স্টোনের কাজ করা, আমার চুমকি দেওয়া, ওটাও কিন্তু এখানে যে কাকুরা বিক্রি করতে আসেন ফেরিওয়ালা তার কাছে নেওয়া। আর এই যে একটা সবুজ রঙের মানে পিত্তি সবুজ, এটা ডিজাইন করা ব্লাউজ আছে, এটা নিয়েছিলাম আমাদের মেজো পিসিমণির দোকানে, মানে বর্দার কাপড় দোকান আছে আমাদের গ্রামে, সেখানে পুজোর শাড়ি যখন কেনা হচ্ছিলো তার কয়েকদিন পরে যেয়ে আবার নিয়ে আসা হয়েছে। তবে শাড়ির ম্যাচিংয়ে ব্লাউজের কালার পাইনি, ওই নেওয়া হলো, অন্য শাড়ির সাথে পরা হবে, দেখতে বেশ ভালো লাগছিলো, অনেকগুলো কালার ছিল, কিন্তু দুটো নেওয়া হয়েছে, একটা আমার ননদের জন্য, একটা আমার জন্য, তো অন্য শাড়ির সাথে পরা হবে। আর এই একটা যে সাদার সাথে সবুজের হাকোবা ব্লাউজ দেখালাম, ওটাও কিন্তু এখানে যে কাকুটা বিক্রি করতে আসেন সেই কাকুর কাছেই নেওয়া। আর এই যে জরির পাড় দেওয়া পিঙ্ক কালারের যে ব্লাউজটা, তো এটা কিন্তু কোনো সুতির ব্লাউজ না, লিওন কাপড়ের ব্লাউজ আছে। তো এটা নিয়েছিলাম দুর্গাপুর স্টেশন বাজার থেকে, তো সেখান থেকে নেওয়া, ব্লাউজটা খুব সুন্দর। আর এবছর যে পুজোতে শাড়িটা নিয়েছি আমার হাজব্যান্ডের থেকে, তো সেটার সাথে ম্যাচিং করে নেওয়া, প্লেনের মধ্যে, এটা ভালো লাগবে ওই শাড়ির সাথে, যেহেতু ওটা অর্গানজা শাড়ি আছে। তো ব্লাউজগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাও, ভালো লাগলে একটা লাইক করো, পরের ভিডিও নিয়ে ফিরে আসছি।